6 boys and 8 women finished the job in 6 days, and 14 boys and 10 women finished the same job in 4 days. Now the question is, how many boys are required to finish the job in only 1 day? কি হবে বল, করছিস? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। দেখ, এই অবধি একটা যেটা করলাম, বাকিরা এখনো পর্যন্ত সময় লাগার কথা নয় অতটা। ওয়ার্ক ইজ দ্য কনস্ট্যান্ট, আমাদের একটা ওয়ার্কই কিন্তু বলেছে যে 6জন বয় 8জন উইমেন মিলে করেছে। সো অ্যাট দ্যাট মোমেন্ট, সো দ্যাট মিনস 6 বয় প্লাস 8 women is equal to 6 days, so inversely proportional in a 1 day তারা কত করছে, 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি। তো 36 জন বয় এবং 48 জন উইমেন এরা একদিনে কাজটা কমপ্লিট করবে। নাও দ্য সেম জব 14 boy and 10 women are doing in 4 days.
সো ইন ওয়ান ডে যদি একদিনে করতে হয় তাহলে 56 বয় প্লাস 40 উইমেন। নাও ওয়ার্ক ইজ দ্য কনস্ট্যান্ট, সো দ্যাট পার্ট ইজ দ্য দ্যাট পার্ট, দ্যাট মিনস 36 boy plus 48 women is equal to 56 boy plus 40 women. So at that moment তাহলে আমাদের কাছে কি না, একজন ওমেন মানে হচ্ছে 2.5 বয়েজ। তাহলে একজন উইমেন অবশ্যই অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ এ বয় ইজ টাইমস অফ 2.5। তাহলে এবার আমরা এটাকে কিভাবে করব? এবার কতজন লাগবে একদিনে কাজটা শেষ করতে গেলে, কতজন বয় লাগবে? ভেরি ইজি, অলরেডি হয়ে আছে কিন্তু। বল এরপরে কি করতে পারি? স্যার এরপরে ওই এর ভ্যালুটা 6b প্লাস 8w তে এর ভ্যালুটা বসাতে হবে। আমরা এই লাইনটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? ও তাহলে হ্যাঁ, ওটা তো কত একই ব্যাপার। হ্যাঁ, তার মানে আমাদের কাছে কি একদিনে কাজটা করতে গেলে ওরা কতজন লাগছে না, 36 বয় প্লাস 48 ওমেন, তারা একদিনে করছে। এবার একজন ওমেন মানে কি, দ্যাট ইজ 2.5 বয়েজ। সো দ্যাট মিনস কি 36 বয়েজ প্লাস 48 ইন্টু 2.5 বয়েজ, এই জায়গায় চলে গেলাম। এটা একদিনেই করছে ওরা, ঠিক আছে? সো দ্যাট মিনস আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসছে হচ্ছে টোটাল 156 boys can do the job in one day. যাক, ব্যাপারটা বোঝা গেল। যেটা আমরা এফিসিয়েন্সি ধরে করলাম, যদিও দ্যাট ইজ কমপ্লিটলি ইউনিটারি মেথড। ওকে, আচ্ছা নেক্সট আর একটা ছোট্ট কোশ্চেনে যাওয়া যাক। Six men and 8 women can do a job in 10 days. In how many days can 5 men and 9 women can do the same work? কি মনে হচ্ছে এটা দেখে? করা যাবে কি? ডেটা কি সাফিসিয়েন্ট? স্যার স্যার বুঝতে পারছি না অঙ্কটা। দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট ডেটা। এরকম কোনো অপশনও কিন্তু আসতে পারে পরীক্ষায়, কোশ্চেনের মধ্যে। আমাদের কাছে যা ডেটা দেওয়া আছে এই মুহূর্তে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু সলভ দ্য প্রবলেম। সো দ্যাট ইজ দ্য ইনসাফিসিয়েন্ট ডেটা। একটা অপশনের মধ্যে স্যার এটা বুঝবোটা কি করে একটু বলবেন? তুই এখানে করতে পারবি কি, দেখ 6 men and 8 women can do the job in 10 days। এবার আরেকটা কিছু ডেটা যদি আমাদের কাছে দিনের রেসপেক্টে থাকতো, তার রেসপেক্টে আমরা কোশ্চেনটা করতে পারতাম। এখানে কি আমাদের কাছে কোনো অপশন আছে যে 6 men বা 8 women ইউনিটারি মেথডে
মানে ঐকিক নিয়ম সিস্টেমে আমরা এগোলে গিয়ে এখান থেকে 5 জন মেন আর 9 জন ওমেনকে আলাদা করতে পারবো? কোনো অপশন কি আমরা পাচ্ছি আদৌ? না স্যার। দ্যাট মিনস ইনসাফিসিয়েন্ট ডেটা। আর একটা কোশ্চেন দিচ্ছি, দেখ 6 men and 8 women can do a job in 10 days. In how many days 3 men and 4 women can complete the same job? Can you complete now? What do you think? That data is sufficient or not? হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে তো পারবো। 20 এক্ষেত্রে পারবো, কারণ এক্ষেত্রে যেহেতু আমাদের রিলেশনটা 6 men 8 women এর সঙ্গে 3 men 4 women Sir, রয়েছে। 5 days. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং হলো স্যার 5 days. 20 20 20 হবে, 20। 20, that is inverse. That is inverse. 6 men plus 8 women can do the job in 10 days. Now, if we take the common 2, so that is 3 men plus 4 women is equal to 10 days. এবার যখনই আমার পার্সন কমে যাচ্ছে, that is inversely proportional. So that means কি দাঁড়াবে? 3 men plus 4 women can do the job in 20 days as it is inversely proportional. আমরা প্রথমটাতেও সবসময় বলেছি, এইখানে দেখ একদম উপরেও এইটাই লিখছিলাম, যদি 6 দিনে এটা হয় তার মানে কি এখানে ইনভার্স, এটা বাড়লে ওটা কমবে, ওটা বাড়লে এটা কমবে। তাহলে এখানে আমার কি, আমার তো পাওয়ার কমে যাচ্ছে, 6 মেন্স থেকে 3 মেন্স হয়ে যাচ্ছে, 8 মেন্স থেকে 4 উইমেন হয়ে যাচ্ছে। তাহলে আমার যদি পাওয়ার কমে যায় তাহলে দিন বেশি লাগবে। নাও দুটোতে কিন্তু একই রকমের প্রবলেম। প্রথম যেটা দেওয়া আছে 6 men 8 women বোথ আর সেম, বাট যখনই আমার কাছে ডেটার রেসপেক্টে এটা এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল, তখনই কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারছি, তখন বলতে পারছি না যে দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট ডেটা। এখানে কিন্তু আমরা প্রবলেমটা করতে পারবো। কিছুটা ডিফারেন্স বোঝা গেল প্রবলেমটা, এই টাইপের গুলো। ওকে, আর একটা প্রবলেমে যাওয়া যাক। প্রবলেমটা ছোট কিন্তু প্রচুর অনেকগুলো কোশ্চেন আছে, আমরা এক এক করে করতে করতে যাব। ফার্স্ট কোশ্চেন লিখেই দিয়েছে, যা ডেটা দিয়েছে, এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 days, ওকে, and B in 15 days. Now we have to find the time. Now find the time taken by them. Okay, the first question, when A and B worked together,
ছয় পূর্ণ 2/3। হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে যেভাবে করছি ইউনিটারি মেথড, তুই কি এইভাবে করেছিস? হ্যাঁ আচ্ছা, আমি এটা এখানে দেখাচ্ছি বটে, কিন্তু তোদেরকে একটু প্রবলেম গুলো যখন এগোতে থাকবে তখন গিয়ে বুঝতে পারবি যে এই মেথডটাতে করলে আমাদের এখানে সাফিসিয়েন্ট হবে না। ওকে, 5 × 60 আর এখানে হচ্ছে 4, সো দ্যাট ইজ 9/60। তাহলে আমাদের লাগছে কতদিন? 60/9, that means 6 of 6/9, 6 of 2/3। এইটা এসছে কি আনসার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার এটাই হচ্ছে। কিন্তু এখানে সবসময় বেটার অপশন, যেহেতু আমাদের প্রবলেম গুলো অনেকগুলো থাকবে, একটু এফিসিয়েন্সিতে যাওয়া। এফিসিয়েন্সিতে গেলে আমাদের কাছে অনেক বেটার হবে। কি করছি না, এখানে আমরা লিখছি এট দ্য ফার্স্ট টাইম এজ এফিসিয়েন্সি। কিভাবে ক্লিয়ার করতে পারি আমরা জিনিসটাকে, যেহেতু 1/12 এটা আমরা আগে দেখেছিলাম, সো দ্যাট ইজ 8.33%। ওকে, সেম অ্যাজ বিএস এফিসিয়েন্সিতে যদি যাই, দ্যাট ইজ 1/15, দ্যাট মিনস 6.66%। হয়তো আমাদের কাছে পারফেক্ট ক্যালকুলেশন আসছে না, বাট দ্যাট ইজ সাফিসিয়েন্ট আমাদের করার জন্য। তাহলে এদের যদি আমরা কম্বাইন্ড এফিসিয়েন্সি বলি, দ্যাট ইজ ইন এ সিঙ্গেল ডে, এফিসিয়েন্সি মিনসই কিন্তু আমাদের কাছে সিঙ্গেল ডেতে ঢুকছে। সো দ্যাট ইজ এটা প্লাস এটা, দ্যাট মিনস 15%। ওকে, তাহলে রিকোয়ার্ড টাইম আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? ডাইরেক্টলি, সো আওয়ার রিকোয়ার্ড টাইম is equal to 100/50, that means 6 of 2/3 days. এটা গেল আমার ফার্স্ট কোশ্চেন। সো নাও দ্য সেকেন্ড কোশ্চেন অ্যারাইজ। When A and B worked alternatively, started by A. Alternatively means কিন্তু A একদিন কাজ করছে, পরের দিন কাজ করছে না, B তার পরের দিন কাজ করছে, ওয়ান্স এগেন তারপরের দিন আবার A কাজ করছে, B করছে না, এইভাবে। নাও দ্য স্টার্টিং ওয়ার্কার ইজ A, A স্টার্ট করছে, কতদিনে শেষ হবে? ইউনিটারিতে যাচ্ছিস? এফিসিয়েন্সিতে যা, এফিসিয়েন্সিতে কিন্তু অনেক বেটার হয়ে যাবে। স্যার এফিসিয়েন্সিটা আরেকবার দেখাবেন, মানে ওপরেরটা। ঠিক আছে স্যার।
ভালো করে ভেবে দেয়। আমি এটা রেসপেক্টে যাচ্ছি। ফার্স্ট দিন কত পার্সেন্ট হচ্ছে এর রেসপেক্টে? 8.33। পরের দিন কি এ কাজ করছে? নো স্যার। যদি দুজনে মিলে একসাথে কাজ করতো তাহলে তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 15%, দুটোর অ্যাডিশন। এখানে আমাদের কাছে 8.33, 6.66, তাহলে এ অ্যান্ড বি ওয়ার্কিং অল্টারনেটিভলি, যেহেতু অল্টারনেটিভলি আমাদের কাজটা করছে, এবং কিভাবে কাজ করছে? ইন 2 days and according to their efficiency। তার মানে দুদিনে কতটা কাজ হচ্ছে? ওরা যদি একসাথে কাজ করতো তাহলে 15% একদিনে হতো, কিন্তু ওরা অল্টারনেটিভলি কাজ করছে তার রেসপেক্টিভ এফিসিয়েন্সি অনুযায়ী, তাহলে 15% কাজটা কদিনে হচ্ছে? দুদিনে। সেম অ্যাজ 2 days, দ্যাট ইজ 15%। দেখ গল্পটা বোঝা গেল কিছুটা? হ্যাঁ স্যার, বলছি কোশ্চেনটা এ এন্ড বি ওয়ার্ক টুগেদার মানে কদিনে করতে হবে এটা? সেটাই তো মানে কোশ্চেন, কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি। সেটাই তো কোশ্চেন, যে কদিনে ওরা যদি অল্টারনেটিভলি কাজ করে ও কদিনে কাজটা শেষ হবে। কোশ্চেনটা তো একদম প্রথমেই দেওয়া আছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দেম। ইফ স্যার তাহলে অ্যান্সারটা তো ইজিলি 50 বেরিয়ে যাওয়ার মানে যেতে পারে। 50, কি করে 50? না স্যার, মানে ভুল বললাম, মানে আপনার এখানে 15% করে যদি আমি মানে দুটো দিনকে ধরি, হ্যাঁ, তাহলে ওরা সিঙ্গেল মানে 50 হবে না, আমি ভুল বললাম ওটা, আমি পার্সেন্টেজে বলে ফেলেছি। মানে প্রথমে তো আপনার 12 দিন মানে এ কাজ করছে, তারপর আবার বি কাজ করছে, এভাবে যদি আমরা টোটালটা ধরি তাহলে সেই অনুযায়ী করলে তো। আমরা 8.33 না ধরে দুদিনে 15% কাজ হচ্ছে এটা ধরে এগোতে পারি। হ্যাঁ সেটাই বলছি, ওইভাবে বেশ, করলে তো আমাদের হ্যাঁ, সোজা কি, মানে সোজাই জিনিসটা ভাব। প্রথম দুদিন কত পার্সেন্ট কাজ হলো বল? 15%। ভেরি গুড। তারপরের দুদিন কতটা কাজ হলো? তো টোটাল এখন 30, মানে আবার 15 হয়ে 30 হয়ে গেল। আচ্ছা, আমি স্যার জাস্ট, অ্যান্সারটা কি 6 × 4 = 3? না, অ্যান্সারটা একটু ভুল কত? হচ্ছে, ভুল হচ্ছে, আবার দেখ। তারপরেরটা কত? 15%। তারপরে কত? 15% পরের দুদিন। তারপরের দুদিন কত হলো এখনো পর্যন্ত বলতো? 75%। হ্যাঁ তারপরের দুদিন কত এলো? আবার 15%, মানে 90%। তার মানে এখনো পর্যন্ত কতদিন কাজ হয়েছে? আপ টু 12 ডেজ। হ্যাঁ 12 × 4 = আপ টু 12 ডেজ কতটা কাজ হয়েছে? 90%। এখনো কতটা কাজ পড়ে আছে? স্যার এখনো 10% কাজ পড়ে আছে। 10% কাজ পড়ে আছে। এই হুম 10% কাজটা কে করবে? প্রথমে এ করবে, মানে 12 রাইট, ডেজ কাজ হবে রাইট, আরো। রাইট। নাও ইন বিটুইন দ্য 10%, এ ক্যান ডু 8.33%। ওকে, সো তার মানে আমার কাছে 90% হয়ে গেল, প্লাস এটার জন্য 12 দিন লেগেছিল। তারপরের 8.33% হলো, তার জন্য একদিন লাগলো। তাহলে এখনো পড়ে আছে কতটা? 1.66, তাই নয় কি? ভালো করে দেখ। এটা কে করবে? রিমেনিং, বি, রিমেনিং 1.66% job is done by বি, বি করবে। এবার বি এর এফিসিয়েন্সি অনুযায়ী আমরা যদি এটাতে যাই, তার মানে তার কতক্ষণ লাগবে, কত দিন লাগবে। নাও বি এফিসিয়েন্সি কত? দ্যাট ইজ 6.66, আর বি এর কাজ করতে হচ্ছে কত? 1.66। তার মানে বি এর যে টাইমটা লাগবে দ্যাট ইজ 1.66 বাই 6.66, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 1/4।
তার মানে ওর এখানে বাকি থাকছে কত 1/4। সো দা কমপ্লিট 10% পুরো জবটা করতে 12 plus 1 plus 1/4, that means 13 of 1/4 days। আমি তো এত ভেঙে লিখলাম বলে, ক্যালকুলেটটা করলে অনেক তাড়াতাড়ি হয় শুধু ক্যালকুলেশন। দেখ জায়গাটা ক্লিয়ার হলো। এটা কিন্তু ইউনিটারি মেথডে করতে গেলে সময় লাগবে, ক্যালকুলেশন অনেক বেশি লাগবে, এফিসিয়েন্সিতে অনেক কম। ঠিক আছে জায়গাটা? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটাই যাওয়া যাক। সেম টাইপেরই কোশ্চেন, এবার আমাদের অল্টারনেশনটা একটু আলাদা। অর্থাৎ এবার আমাদের কাছে কোশ্চেনটা একই কোশ্চেনের, একটু তোদের সুবিধা হবে, ক্যালকুলেশনটার আমরা ওই পোর্শনটাই পেয়ে যাব। দ্যাট মিন্স when A and B worked alternatively started by B। এবার B স্টার্ট করছে, তার মানে কতটা গল্প আমরা পেয়ে গেছি এখনো পর্যন্ত? স্যার 90 12 দিনের 12 দিনের গল্পটা 12 পেয়ে days। গেছি। হ্যাঁ, মানে আপ টু হ্যাঁ 90% ইন 12 ডেজ, এই গল্পটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে তাহলে পড়ে থাকছে 10%, কিন্তু এবার ফার্স্ট কে কাজ করবে, সেটা হচ্ছে বি কাজ করবে ফার্স্টে। তাহলে 10% এর মধ্যে ও কতটা কাজ করছে? 6.66%। তার মানে আরো কতটা দিন লাগলো? আরো একদিন লাগলো। এবার বাকি পড়ে আছে কত? তার মানে 3.33%। ওকে, এবার 3.33 মানে আমার কাছে সেটা আবার কতক্ষণ লাগছে, যেহেতু ওর কত ছিল 8.33। ঠিক আছে, এবার সেটা যদি ক্যালকুলেট করা হয় দেখা যাবে সেটা হচ্ছে 2/5। তার মানে আমার টোটাল লাগছে কতদিন? দ্যাট ইজ 13 অফ 2/5 days। বল বল, কেটে গেল কথা, কি হলো? স্যার বল। স্যার বলছি আপনি এখানে যদি 3.33 করেন তাহলে স্যার এটা তো 99.99 হচ্ছে হ্যাঁ, এটা যদি কিছু আমি যোগ করার, করি। হ্যাঁ এটা কিছু করার নেই, বললাম না এফিসিয়েন্সিতে আমাদের ওই প্রবলেমটা থাকে। কিন্তু ব্যাপারটা তো গল্পটা সেখানে, কারণ আমাদের যখন ওই 15 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তোর 100/15 এফিসিয়েন্সিটাই তো ওটা বেড়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এফিসিয়েন্সিটাই ওটাই বেরোবে, অথবা অসুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটাই যাওয়া যাক। ইফ এ started 2 days later in comparison to B, এফিসিয়েন্সিতেই কর, ওটা বেটার হবে। প্রথম দুদিন কে কাজ করেছে? স্যার বি করেছে। শুধু বি, অনলি 2 days করেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দুদিনে এগোই তাহলে বি দুদিনে কতটা করছে? অ্যাকর্ডিং টু ওর ফর্মুলা অনুযায়ী, ওর এফিসিয়েন্সি অনুযায়ী 6.66% ইন্টু 2, তার মানে 12, ওটা ও করে ফেলেছে অলরেডি। কতটা? 13.33। ওর এফিসিয়েন্সি অনুযায়ী ও 13.33% করে ফেলেছে। তার মানে বাকি আছে কতটা জব এখনো পর্যন্ত? দ্যাট ইজ আওয়ার ফার্স্ট 2 days। তাহলে রিমেনিং পড়ে থাকছে কত? 13.33টা বাদ দিয়ে দিচ্ছি আমরা 100 থেকে, 86 থেকে, তার মানে 86.66% অর 67%, আমরা এটাকে 7 ধরছি। ঠিক আছে, তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কারা করেছে? দ্যাট মিন্স এ প্লাস বি টুগেদার।
এ প্লাস বি যদি টুগেদার করে ওদের এফিসিয়েন্সি অনুযায়ী স্যার কতক্ষণ লাগবে? স্যার বলছি একজন জয়েন হতে পারছে না, আমার কিছু করার নেই, কারণ আমি কিন্তু ওপেন, আমার জয়েনিং বলছে ওপেন, কানেক্টিং দেখাচ্ছে বলে। আমার জয়েনিং ওপেন, আমার এ করা নেই, ও কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার বলে। হুম। বাই 15, ওকে। তার মানে এইবার ক্যালকুলেট করলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি কত, এটাকে ক্যালকুলেট করলে 5 and 7/9 days। ওকে, তাহলে এর আগে আমাদের লেগেছে 2 দিন, এখন লাগছে এইটা, তাহলে টোটাল কত? দ্যাট ইজ 2 + 5 of 7/9 days, দ্যাট মিনস 7 of 7/9 days। ওকে, জাস্ট ওদের জন্য কোশ্চেনটা আর একটা দিচ্ছি, সেইটাকে ইমিডিয়েট আনসারটা ফাইন্ড আউট কর। সেটা হচ্ছে একই গল্প, ইফ বি স্টার্টেড 2 days later, in comparison of A, তাহলে কতদিন লাগছে? ইমিডিয়েট ফাইন্ড আউট করে ফেল। আমি ক্যালকুলেশনটা করছি, তোরা কিন্তু ডাইরেক্টলি চেক করিস না, হ্যাঁ। ফার্স্ট 2 days, তার মানে আমাদের হচ্ছে এ করছি, এ হচ্ছে 8.33, 16.66%। স্যার 64 8 বাই সামথিং হবে, দেখছি, দেখ আমি 62 ক্যালকুলেটটা করি। 62। হ্যাঁ, এটা তোর ঠিক আসছে আছে কত? এটা মানে আমাদের আসছে 5 of 5/9 days। স্যার, এরকমই হবে। হ্যাঁ স্যার, 62 ভুল করে ফেলেছি। টোটাল আমাদের ঠিক। আসছে হচ্ছে 7 of 5/9। এবার তোর কত আনসার এসেছিল বল? স্যার আমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল, আমি এখানে একটা মানে এক্সট্রা 9 লিখে ফেলেছিলাম 8 এর জায়গায়, ওই জন্য আমার ক্যালকুলেশনে 6 চলে এসেছিল। তাহলে ভুল আছে ওটা। ওটা ঠিক 5 করে তারপরে 2 অ্যাড করতে হবে। হুম, দুইটাতে অ্যাড করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আর একটা ডিফারেন্ট টাইপ এটার সঙ্গে। ইফ এ লিভস 2 days before the actual completion, কোথাও কিন্তু বলেনি যে অ্যাকচুয়াল কমপ্লিশনটা কোথায়। If A leaves 2 days before the actual completion of the work, এখানেও ভাবনাটা খুব ইজি। লাস্ট 2 দিন কে করেছে? স্যার এক্ষেত্রে কি এ আর বি অল্টারনেটিভ করছে? না, ওয়ার্ক টুগেদার। অল্টারনেটিভ থাকলে বলে দিত।
দেখ গল্পটা বোঝা গেল। আমাদের লাস্ট দুদিন কে করছে, বি করছে, তাহলে স্যার কতটা করেছে অলরেডি 30.33%, মানে বাকি কাজটা কারা করেছে আগেই, এ আর বি টুগেদার করেছে, তাহলে কতটা পার্সেন্ট সেটা 86.66%। এবার ওদের এফিসিয়েন্সি অনুযায়ী 86.66 ডিভাইডেড বাই 15, দ্যাট মিন্স 5 of 7/9 days. So the total time is 7 and 7/9 days. Okay. আচ্ছা, এটারই আরেকটা কন্টিনিউশন। এবার নিজেরা কোশ্চেনের আনসারটা দে, একই টাইপের, কিন্তু আনসারটা দেখি পেতে হবে। G is equal to if B leaves 2 days before the actual completion of the job, তাহলে কি হচ্ছে? আমি এখানে করছি, কিন্তু দেখিস না, নিজের একটু আনসারটা বলিস। লাস্ট 2 days সেভেন বা সেভেন 5/9 days। একই আসার কথা, আগে যে রেজাল্টটা এসেছিল ওটাই এখানে আসার কথা। আমি জাস্ট একবার এটা লেখার জন্য লিখে দিচ্ছি, কারণ ওই একই ক্যালকুলেশনেতে এগোচ্ছে ব্যাপারটা, অতএব ওই রেজাল্টটা আসার কথা এখানে, সেটাই। So, এটা আমাদের কাছে এসেছিল 83.637, দ্যাট মিনস টোটাল টাইমটা আমি একবারে লিখে দিচ্ছি। So that one is equal to 2 plus 83.37 divided by 15, যেটা তোর আনসার এসছে সেটা কত জানো, 7 and 5/9। তো দেখ এটাই আসার কথা, এটাই এসছে। নেক্সট কোশ্চেনটা, এইবার জাস্ট কমপ্লিশন টাইমটা একটু চেঞ্জ হচ্ছে। কোশ্চেনটা এটা কতই ছিল, এফ এ ছিল, জি এইচ এ যাই। ইফ এ লিভস 2 days before the schedule completion, স্যার বলছি এর আগের অ্যান্সারটা একবার দেখো না, আগেরটা মানে এর আগেরটা। ঠিক আছে। schedule completion মানে কোনটা? schedule completion মানে আমাদের কি কাউন্ট হবে? কোনটা বল, schedule টাইম? কেউ বলতে পারছিস না? একদম ফার্স্ট প্রবলেমটা আমাদের যেটা ছিল, যদি ওরা হ্যাঁ 60/9। 6 of 2/3, এইটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে এইটা হ্যাঁ। হচ্ছে আমাদের স্কেডিউল টাইম। এবার গল্পটা এইখানে দাঁড়িয়ে, অর্থাৎ স্কেডিউল টাইমটা যদি আমাদের কাছে বলা হয়েছে যে 6 of 2/3, তার মানে বিফোর 2 days এ লিভ করে গেল, তার মানে কত, 4 and 2/3 days এ প্লাস বি ওয়ার্কিং টুগেদার।
এরা দুজনে মিলে এই দিনগুলো কাজ করলো একসাথে। নাও রেস্ট হ্যাজ টু বি ডান বাই বি অনলি। একবারও কিন্তু এই কথাটা বলা হয়নি যে ওই দিনের মধ্যেই শেষ করতে হবে। এইটা স্কেডিউল ডে ছিল, বি অসুস্থ হয়ে পড়েছে, সরি এ অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ এ কে চলে যেতে হচ্ছে, অর্থাৎ স্কেডিউলিং টাইম চেঞ্জ করতে হচ্ছে। এটা কিন্তু বলা হয়েছিল স্কেডিউলিং টাইম এটা। তাহলে এত দিনে দুজনে মিলে কতটা কাজ করেছে? দ্যাট ইজ অবভিয়াসলি দেয়ার এফিসিয়েন্সি ইজ combined efficiency is 15%. So 4 of 2/3 into 15% job done by A plus B combined. এরা দুজনে মিলে। আমরা যদি এইটার ক্যালকুলেট করি, এটা আমাদের কত আসছে? 12 দিনে 12 দিয়ে কত ছিল এটা? 14। তার মানে পার্সেন্ট কত আসছে? তাই নিয়ার অ্যাবাউট 70। নিয়ার অ্যাবাউট 70% না? সেভেন্টি পার্সেন্টই তো আসছে। 5 14 70, 14 into 5, তার মানে 70% জব অলরেডি ডান। তাহলে বাকি কত? 30% হ্যাজ টু বি ক্যারিড আউট বাই বি অনলি। একমাত্র বি কে এতটা করতে হবে, এবং তার জন্য কতটা লাগবে? সো 30 বাই, ওর এফিসিয়েন্সি কত ছিল? 6.66 ডেজ, এবং এটা খুব সম্ভবত আমাদের আসছে 4.5, দ্যাট ইজ 4.5 ডেজ। তার মানে আমাদের কাছে টোটাল কত এলো? এর আগে লেগেছিল হচ্ছে কতদিন? দুজনে মিলে একসাথে কাজ করেছিল 4 and 2/3, দেন 4 and 1/2। এই টোটাল ডেজটা আমাদের লাগছে। ওকে, and that one is equal to 9 of 1/6 days. যাক, এই জায়গাটা একটু ক্লিয়ার হলো ব্যাপারটা। যদি এটা হয় ঠিক তার অপোজিট, ক্যালকুলেশনটা নিজেরা করে ফেলবে। তার মানে এর পরের যে কোশ্চেনটা ছিল আমাদের, যদি বি স্কেডিউলিং টাইমের আগে বেরিয়ে যায়, if B leaves 2 days before the scheduled time of completion, একটা গল্প অব্দি আমাদের রেডি আছে। দ্যাট মিনস ওরা দুজনে মিলে একসঙ্গে কতটা পার্সেন্ট কাজ করে ফেলেছে? 70% জব, অ্যান্ড কত দিনে করেছে? 4 of 2/3 days। তার মানে বাকি 30% করবে কে? দ্যাট ইজ এ অ্যালেন, এবং তার রেসপেক্টে তার এফিসিয়েন্সি কত? দ্যাট ইজ 8.33। তার মানে টোটাল ডেজটা কত লাগছে? 3 of 3/5 days। তার মানে টোটাল টাইমটা আমাদের লাগছে হচ্ছে 4 of 2/3 প্লাস 3 of 3/5 days, যেটা ক্যালকুলেট করলে হয় হচ্ছে 8 of 4/15 days। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট।
সেটা কি? ইফ বি ডাজ নেগেটিভ ওয়ার্ক with his same work time, বি কিন্তু এবার নেগেটিভ ওয়ার্ক করছে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত আসবে? স্যার কি মনে হয়? নেগেটিভ ওয়ার্কটা মানে নেগেটিভ ওয়ার্ক মানে ও ধ্বংস করে দিচ্ছে। নেগেটিভ ওয়ার্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখ, এ কতটা কাজ করছে একদিনে, ওর এফিসিয়েন্সি অনুযায়ী 8.33%। বি কতটা করছিল, দ্যাট ইজ 6.66%। ওকে, সো তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি ছিল, হচ্ছে 8.33 প্লাস 6.66%, when both have job positively, অর্থাৎ দুজনেই কনস্ট্রাকশনে আছে। এবার যদি নেগেটিভ ওয়ার্ক করে, এ কতটা করছে? 8.33%. Now B is in the same negative work, so that means his work or her work minus 6.66%. So at that moment, তার মানে ওদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কি হওয়া উচিত? যতটা কাজ এ করলো পজিটিভলি, নেগেটিভলি বি তার ঠিক অপোজিটে একটা কাজ করছে। সো কম্বাইন্ড এফিসিয়েন্সি এই মুহূর্তে obviously 8.33 minus 6.66%, এটা হচ্ছে ওদের combined efficiency. So that one is 1.66%. Okay, তাহলে according to problem আমাদের টোটাল ডেজ কত লাগবে? পুরো কাজটা 100 according to efficiency, that is 60 days, 60 দিনে। এ কাজ করছিল, বি কাজ করছে না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বি কাজ করছিল, এ কাজ করছে না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু এ কাজ করছে আর বি এসে সেটাকে ভাঙছে, দ্যাট ইজ দ্য সেম টাইপ অফ প্রবলেম when we have a tank, it is water is falling with the efficiency 8.33% in a minute, এতটা পার্সেন্ট জল ভর্তি হচ্ছে, and there is a problem that 6.66% is leaking. So what is the real water জমা পড়ছে, লিকুইড জমা পড়ছে, সেটা কত? 8.33 minus 6.66%, তার মানে পুরো ভর্তি হতে কতক্ষণ লাগবে? 60 মিনিটস টাইম। একই গল্প, কিন্তু সেই কেশিনাগের ছোটবেলায় এরকম অঙ্ক তো আমরা প্রচুর করে এসেছি বারবার। বোঝা হ্যাঁ গেছে স্যার, ব্যাপারটা? বুঝতে পেরেছি। হ্যাঁ দ্যাট ইজ দ্য সেম থিং, নেগেটিভ ওয়ার্ক। আজকে যদি এই কথাটা বলা হতো কোশ্চেনটা, যে বি পজিটিভলি কাজ করছে, এ নেগেটিভ ওয়ার্ক করছে, তাহলে কি পসিবল? না স্যার, কারণ এর নেগেটিভিটিটা হচ্ছে, নেগেটিভ এফিসিয়েন্সিটা হচ্ছে অনেক হাই, তার মানে আমাদের ওই একই দিনে বরং ডিস্ট্রাকশনটা বেশি হতো, কনস্ট্রাকশন হতোই না, তার মানে কোনোদিনই এগোবে না কাজ। ঠিক আছে,
অনেকটা আমার মতো, মানে তোরা যতই কাজ করতে যাবি না কেন আমি ভেঙে দেবো, সেরকম। আচ্ছা, চল নেক্সট কোশ্চেন। এ can complete a work in 10 days. B can complete the same work in 12 days. C can complete a work in 15 days. Okay. Now the question is, all of them began to work together, but A had to leave the work after 2 days of the start, and B 3 days before the completion. So how long time would take to complete the job? কাজ শুরু হলো, এ দুদিন বাদে পালালো, বি আর সি এই মিলে দুদিন করে কাজ করে চলে গেছে। দুদিন কাজ হ্যাঁ, করে চলে গেছে। এবার আবার বি আর সি কাজ করছে, এবার যে কদিনের শেষ হতে লাগতো, মানে টোটাল শেষটা হয়েছে, কিন্তু হওয়ার 3 দিন আগে অলরেডি আবার বি পালিয়ে গেছে। কি করবে, কোভিড হয়েছিল তো আলটিমেট, ওই জন্যে কদিন টোটাল লাগলো? যাক, প্রথম দুদিন এরা কাজ করেছে, একসঙ্গে 3 জনে মিলে কাজ করেছে, তাহলে টোটাল কতটা কাজ হয়েছে? যেহেতু ওদের কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 25, তার মানে অলরেডি এই দুদিন মিলে ওদের কাজ কমপ্লিট হয়েছে 50%। পুরো 50% কাজ এই দুদিনে হয়েছে। এরপরে এবার বাকি পড়ে আছে তাহলে কতটা? টোটাল পড়ে আছে আমাদের কাছে পুরোটা হচ্ছে 50%। ওকে, এইটা আবার আমাদের কাছে কারা কে করেছে? লাস্ট 3 ডেজ সি করেছে। অ্যাকর্ডিং টু সি এর এফিসিয়েন্সি অনুযায়ী সেটা কত? 6.66।
তার মানে 6.66 ইন্টু 3% জব, তার মানে এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20% জব করেছে হচ্ছে সি, তার মানে দ্যাট পোর্শন ইজ অরিজিনালি 30%। এবার 30% বি আর সি মিলে করছে, বি আর সি এর 30% কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 15, তাহলে সেটা করতে কত লাগছে 15 ইন্টু 2, সো দ্যাট মিনস এটার জন্য ওদের লাগছে অরিজিনালি 2 days। ওকে, দেখ তার মানে 2 যোগ 2 যোগ 3, সো টোটাল time is equal to 2 plus 2 plus 3, that means 7 days। ইয়ার হলো আমি ডাইরেক্টলি ওরকম না করে এমনি লিখলাম।